আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমাদের সম্মিলিত লেকচার নাম্বার 86, গণিত বিষয়ের 86 নাম্বার লেকচারে আমরা অবস্থান করছি। আজকে যে আলোচনাগুলো করব সেগুলো উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অনুশীলনী 9-4, যেখানে কিনা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় করা হয়েছে। আজকে আমরা প্রথমে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় করার জন্য যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো প্রথমে প্রতিস্থাপন করব, প্রতিপাদন করব, প্রতিস্থাপন নয় প্রতিপাদন করব। তারপর সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো প্রথমে আমরা সূত্রগুলো দেখে নিই যে কি কি সূত্র আমরা এখানে ব্যবহার করব। সেই সূত্রগুলো প্রথমে দেখে নিই, তারপরে সেই সূত্রগুলোর প্রতিপাদন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেইগুলো দেখে নাও। প্রথমে আমরা লিখি ডিফারেন্সিয়েট সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স, এক্স এর ডিফারেন্সিয়েট করলে, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। এটা প্রতিপাদন করে দিচ্ছি তোমাদেরকে, কিভাবে আসে সেটা দেখে দেবো। প্রথমে আমরা সূত্রগুলো লিখে নিই। সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স, দেখো ডিফারেন্সিয়েট অফ কস ইনভার্স এক্স, এই মানটাই হবে শুধুমাত্র এখানে মাইনাস চিহ্ন আসবে, ঋণাত্মক আসবে। তাহলে সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েটটা সাংখ্যিক মানটা সমান, কিন্তু চিহ্নটা হলো সাইনের ক্ষেত্রে পজিটিভ আর কসের ক্ষেত্রে হলো নেগেটিভ। এরকম রাখতে হবে। ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। অনুরূপভাবে এটার মধ্যে যেমন কস ইনভার্স সাইন ইনভার্সের বিপরীত চিহ্ন যুক্ত হয়েছে, কটের ক্ষেত্রে ট্যান ইনভার্সের বিপরীত চিহ্ন যুক্ত হবে, -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা মনে থাকবে, এটা মনে থাকবে, মনে রাখা সহজ। এরপরে সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল হলো 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এবং কসেক ইনভার্স এক্স হলো এটার শুধুমাত্র মাইনাস চিহ্ন হবে, -1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো যাই এখন আমরা এই সূত্রগুলো, কমপক্ষে 3টি সূত্র আমরা প্রতিপাদন করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে প্রথম সূত্রটি লিখেছিলাম যে ডিফারেন্সিয়েট সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটি প্রতিপাদন করতে যাচ্ছি। দেখো, আমরা ধরে নিই যে y ইকুয়াল সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, y ইকুয়াল সাইন ইনভার্স এক্স ধরে নিলাম। তাহলে আমরা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যে এখন আমরা পড়ানো হয়েছে, সেখান থেকে আমরা দেখেছি যে y ইকুয়াল সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে x ইকুয়াল সাইন ওয়াই। হ্যাঁ, x ইকুয়াল সাইন ওয়াই। তাহলে এখন এক্সটা হলো y এর ফাংশন, x ইজ ইকুয়াল সাইন ওয়াই, কথার অর্থ হলো কি এক্সটা হলো y এর ফাংশন। আমরা তাহলে x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। তাহলে d dy of x ইজ ইকুয়াল d dy of sin y। তাহলে y এর সাপেক্ষে যদি sin y ডিফারেন্সিয়েট করি কি হয়, cos y হয়। cos y কে আমরা কি লিখতে পারি, রুট ওভার cos স্কয়ার y, তার মানে 1 মাইনাস sin স্কয়ার y তার রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার y। হ্যাঁ, তাহলে এই যে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার y রুট আছে, তাহলে cos y হয়। এখন ওই sin y মানে হলো, এই যে sin y মানে হলো x, তাহলে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো শিক্ষার্থীরা, d dy of x অর্থাৎ y এর সাপেক্ষে x এর অন্তরীকরণ পেলাম আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমার দরকার হলো d dx of y অর্থাৎ x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ। আমরা শিখেছি যে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ, এটাকে আমরা যদি y এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করে তার ব্যস্তকরণ করি তাহলে এই মানটা পাওয়া যায়। তাহলে এইটা তো আমরা বের করে রাখলাম এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সেই ক্ষেত্রে আমরা তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। তার মানে d dx of y is equal to 1 by root over 1 minus x square, কিন্তু y সমান আমরা জানি কত, sin inverse x। So we can write now the d dx of sin inverse x is equal 1 by root over 1 minus
এক্স স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সূত্রটি প্রতিপাদন করতে পারলাম। ঠিক আছে, আমরা এবার একটি ট্যান বা কটের সূত্রটি প্রতিপাদন করে দিই। শিক্ষার্থীরা এবারে আমরা তাহলে এই cot ইনভার্স x যে -1/1 + x² এইটা হয়, তাহলে আমরা এই সূত্রটা প্রতিপাদন করি। আগে এটার মতো আমরা যদি ধরে নিই যে y = cot ইনভার্স x, তাহলে আমরা কি লিখতে পারি x = cot y। হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারি তাহলে x = cot y। এখন x টা হলো y এর ফাংশন, একে যদি আমরা ডিফারেনশিয়েট করি, x টাকে y এর সাপেক্ষে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো। তাহলে আমরা লিখি যে x কে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি, তো আমরা পেয়ে যাই যে দেখো cot y এর ডিফারেনশিয়েট করলাম, cot এর ডিফারেনশিয়েট করলে আমরা জানি হয় কি মাইনাস কোসেক স্কয়ার y, তাই না? তো কোসেক স্কয়ার সমান আমরা কি লিখতে পারি বলো দেখি, কোসেক স্কয়ার সমান লিখতে পারি 1 + cot স্কয়ার, 1 + cot স্কয়ার y। তো আমরা তাহলে লিখতে পারি 1 প্লাস, দেখো cot y মানে হলো x, তাহলে এটা আমরা লিখতে পারি 1 + x²। ঠিক না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পেলাম। আমার দরকার হলো দেখো এইটাকে y ধরেছি আমরা, cot ইনভার্স x কে y, তাহলে ddx অফ cot ইনভার্স x আমরা ddx অফ y, অর্থাৎ y কে x এর সাপেক্ষে অন্তরীকরণটা আমার প্রয়োজন। তা আমরা জানি, আমরা লিখতে পারি এরকম যে আমরা জানি, অথবা আমরা এভাবে বলি যে ddx অফ y is equal 1 divided by ddy of x। হ্যাঁ, এটা তাহলে এটা আমরা এখন কি লিখবো বলো দেখি, এইটা লিখতে পারি 1 ডিভাইডেড বাই যে মানটা এখানে পেয়েছি -1 প্লাস x², তাই -2 উপরে দিয়ে দিলাম, তাই না? -2 উপরে দিতে পারি আমরা, -1 ডিভাইডেড 1 প্লাস x²। তার মানে এখানে তুমি বলতে পারো যে ডিফারেন্সিয়েট cot ইনভার্স x with respect to x is equal -1 divided by 1 plus x²। তো শিক্ষার্থীরা আমি দুটি প্রমাণ করে দিলাম, 6টি সূত্র আমি লিখেছিলাম, তার মধ্যে দুটি প্রমাণ করে দিলাম। আশা করি যে প্রত্যেকটা সূত্রই তোমরা এইভাবে প্রতিপাদন করতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 9.4 এর নবম অধ্যায় চতুর্থ এক্সারসাইজে একের যে অঙ্কগুলো আছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, সেই অঙ্কগুলো করবো। তার মধ্যে আমি 3 নাম্বার অঙ্কটা করতে চাই প্রথমে, যে ডিফারেন্সিয়েট অফ tan ইনভার্স e টু দি পাওয়ার x এর অন্তরীকরণটা কি হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা একটু আগে সূত্র লিখলাম যেটা, সেটা হলো ডিফারেন্সিয়েট অফ tan ইনভার্স x is equal 1 divided by 1 plus x², তাই না? তাই এখন দেখো সরাসরি এখানে ওই রকম চেহারাটা নেই, tan ইনভার্স x এর জায়গায় আছে আমাদের e টু দি পাওয়ার x। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অলরেডি তোমরা এই x এর স্থলে যদি অন্য কিছু থাকে সেটাকে ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করাটা শিখে গেছো। হ্যাঁ, এটাকে tan ইনভার্স x এর জায়গায় আছে e টু দি পাওয়ার x, এটাকে আমরা মনে মনে x টাই ধরে নেব, তাই না? যাকে x ধরে নেব পরবর্তীতে আবার তাকে ডিফারেন্সিয়েট করব, এটাই তো নিয়ম। tan ইনভার্স x, এই tan ইনভার্স এটাকে x মনে করলাম, এর ডিফারেন্সিয়েট করলে তাহলে কি হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x²। x কাকে মনে করেছি, e টু দি পাওয়ার x মনে করেছি, তাকে স্কয়ার করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন যাকে আমরা x মনে করলাম তাকে আবার কি করে দিতে হবে, ডিফারেন্সিয়েট করে এই রাশির সাথে গুণন করে দিতে হবে, ঠিক না? এটা দিতে হবে। তাহলে এখন তুমি জানো যে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, e টু দি পাওয়ার x হয়। তাহলে এইটা তুমি e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারো, অথবা e টু দি পাওয়ার 2x ও লিখতে পারো। ঠিক আছে কথা? তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এরপরে আমি আরো একটি অঙ্ক করি, ঠিক একই রকম অঙ্ক আরেকটি, যদি 5 নাম্বার অঙ্কটা করি। দেখো 5 নাম্বার অঙ্কটা যেটা দেয়া আছে সেটা হলো ডিফারেন্সিয়েট অফ tan ইনভার্স
সাইন অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করব, যে tan ইনভার্স এই পুরোটাকে এক্স মনে করব। হ্যাঁ, তাহলে tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে সূত্র প্রয়োগ করে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, তারপরে এর স্কয়ার, অর্থাৎ সাইন ই টু দি পাওয়ার এক্স এর স্কয়ার হবে ইনটু ডিফারেন্সিয়েট অফ, কাকে এক্স মনে করলাম, সাইন ই টু দি পাওয়ার এক্স কে এক্স মনে করলাম, তাহলে সাইন ই টু দি পাওয়ার এক্স একে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন এখানে আমরা দেখো পেয়ে যাচ্ছি এখানে এটা, আচ্ছা এখানে দেখি 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এটা তুমি স্কয়ারটা এখানে দিতে পারো, যে সাইন স্কয়ার ই টু দি পাওয়ার এক্স, আর সাইন এক্স এটাকে এখন এক্স মনে করব, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos এক্স হয়। আর কাকে এক্স মনে করলাম, ই টু দি পাওয়ার এক্স কে এক্স মনে করলাম, তাহলে ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, তাই না? এটা করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এক্স হয়। তার মানে আমি লিখতে পারতেছি, এটা যদি পুরো নিয়ে আসি, cos e to the power x into এইটা e to the power x divided by 1 plus sin square e to the power x। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা সমস্যা দুটি সমাধানের প্রক্রিয়াটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার 11 13 নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো এই সমস্যাটা আছে ডিফারেন্সিয়েট অফ tan অফ sin ইনভার্স x। হ্যাঁ, তো আমরা এবার কি সূত্র প্রয়োগ করব, tan থিটা, এই যে tan x এর tan এই পুরোটাকে x মনে করব, tan x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার হয়। এটা আমরা জানি, তাই না? tan x এর ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়। তো আমরা এইটাকে x মনে করেছি, যাকে x মনে করেছি সেটা আমরা লিখে দিলাম। হ্যাঁ, sec স্কয়ার x, tan x এর ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়। এখন যাকে x মনে করলাম তাকে আবার আমি ডিফারেন্সিয়েট করে দেব, sin ইনভার্স x। তো এখন দেখো sec স্কয়ার, আচ্ছা আমরা একটা কাজ করি, দেখো এই যে sec স্কয়ারকে আমরা কিন্তু লিখতে পারি কি cos স্কয়ার, 1 ভাগ cos স্কয়ার, তাই না? sec স্কয়ার আমরা লিখতে পারি 1 ভাগ cos স্কয়ার sin ইনভার্স x এর লিখতে পারি। আর sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমরা প্রথম সূত্রটা 1 মাইনাস x স্কয়ার হয়। শিক্ষার্থীরা মনে পড়েছে? sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1 ভাগ 1 মাইনাস x স্কয়ার হয়। আর sec tan x এর ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার। সেই sec স্কয়ারকে কি লিখতে পারি, 1 ভাগ cos স্কয়ার। এটা তো এই কোণ হিসাবে আছে, কোণ, তাই না? তাহলে এখন তুমি মনে করো যে কিভাবে আমরা cos স্কয়ার আছে, এটা হচ্ছে sin, তাহলে এটাকে আমরা রূপান্তর করব। cos স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার, এটা লেখা যায় না, 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স x into 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তো শিক্ষার্থীরা দেখো, তুমি sin স্কয়ার sin ইনভার্স x, তার মানে এটা সমান কি লিখতে পারো, তোমার নিশ্চয় মনে আছে যে sin অফ sin ইনভার্স x ইজ ইকুয়াল হলো গিয়া x, তাই না? sin অফ sin ইনভার্স x ইজ ইকুয়াল x, তাহলে এখানে যদি স্কয়ার দিয়ে দিই তাহলে x স্কয়ার হবে। তার মানে এটার জায়গায় আমরা x স্কয়ার লিখতে পারি, তাহলে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এখানে তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তো এখানে তাহলে আমরা পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কয়ার, এটার পাওয়ার 1, এখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। তাহলে দুইটা জিনিস নিচে যা আছে একই জিনিস আছে, তাহলে পাওয়ারটা কি করতে হবে, এর সাথে গুণন আছে, নিচে হরের মধ্যে গুণন আছে, তার মানে পাওয়ারটা যোগ করতে হবে। তো এটা পাওয়ার 1, এটার পাওয়ার হলো হাফ, তার মানে এটা হয়ে যাচ্ছে এক্স স্কয়ার টু দি পাওয়ার 1 আর হাফ যোগ করলে কত হয়, 3 ভাগ 2। তুমি ইচ্ছা করলে এই অবস্থায় উত্তরটা রাখতে পারো, অথবা তুমি এরকম করতে পারো 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ভাগ 2। কে শিক্ষার্থীরা, হ্যাঁ মনে হলো, কঠিন মনে হলো? হ্যাঁ, না নিশ্চয় না, আমি মনে করি যে অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবারে আমি 2-4 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে দেয়া আছে যে sec ইনভার্স 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কয়ার। আমরা এটা ধরে নিলাম যে ধরি y ইকুয়াল sec ইনভার্স 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পত্রে পড়েছিলাম যে
sec ইনভার্স x ইজ ইকুয়াল cos ইনভার্স 1 ভাগ x, তা উল্টে যায়, ব্যস্তকরণ হয়। তাহলে এইটাকে যদি আমরা cos ইনভার্স করি তাহলে এটা হয় cos ইনভার্স 1 ডিভাইডেড বাই এটা, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে আরেকটি সূত্র তোমার মনে রাখতে হবে, মনে করতে হবে। সেটা কি, যে তুমি জানো 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা জানো তাই না? 2 tan ইনভার্স x আরো দুটি লেখা যায়, tan ও লেখা যায়, sin ও লেখা যায়, তা আমার এখানে cosটা আছে, তাহলে এইটার জায়গায় আমরা এখন তাহলে লিখতে পারি 2 tan ইনভার্স x, ঠিক না? এটা লিখলাম। তাহলে আমরা দেখুন যে ত্রিকোণমিতি কাজ করলাম, ক্যালকুলাসের কিছু করিনি। এখন এইবার আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই সেটা দেখতে পাচ্ছ, যে এই 2টা কনস্ট্যান্ট থাকলো আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। এখানে আমরা এবার যদি 7 নম্বর অঙ্কটা করি, 2 এর 7, এখানে তুমি ধরে নাও যে y ইকুয়াল tan ইনভার্স 4 root over x divided 1 minus 4x, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইটাকে তুমি কি লিখতে পারো? এটাকে লিখতে পারো tan inverse 2 into 2 root x divided by 1 minus 2 root x তার স্কয়ার, লিখতে পারো না? দেখো 2 দিয়ে গুণ 4 root x আর 1 minus এটা 2 স্কয়ার করলে 4 হয়, root x এর x হয়। কেন এরকম লিখলাম? আমরা যে সূত্রটা জানি সেটা হলো এই যে এরকম, যে 2 tan ইনভার্স x is equal tan ইনভার্স twice x divided 1 minus x স্কয়ার। তাহলে আমরা এখানে x এর জায়গায় 2 root x কল্পনা করি। দেখো যে 2 into x এর জায়গায় আছে 2 root x, হ্যাঁ, tan ইনভার্স 2 এইটা x ডিভাইডেড বাই 1 minus x স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে 2 tan ইনভার্স 2 root x, ঠিক না? 2 tan ইনভার্স 2 root x। তাহলে এখন এটাকে আমরা অন্তরীকরণ করব। শিক্ষার্থীরা আমরা y পেলাম, y-টা পেলাম 2 tan ইনভার্স 2 root x। তাহলে এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, যে অতএব ডিফারেন্সিয়েট অফ y with respect to x is equal ডিফারেন্সিয়েট, যে 2 আছে সাথে কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্টের সামনেও নিতে পারি, তাহলে tan ইনভার্স 2 root x, তাই না? এটা করতে পারি। তাহলে এই 2 থাকলো আমার, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে এটার স্কয়ার, তাহলে 2 root x তার স্কয়ার করলাম এবং ডিফারেন্সিয়েট করব কার, এখানে 2 root x এর ডিফারেন্সিয়েট করব, ঠিক না? আচ্ছা এখন এই 2টা উপরে লিখলাম, এখানে 1 প্লাস, তাহলে 2 root x তার স্কয়ার করলে এখানে হয়ে যাচ্ছে 4x, আর এখানে এই 2টা কনস্ট্যান্ট, 2টা রেখে দিলাম, আর root x এর ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 1 ভাগ 2 root x হয়, ঠিক না? তাহলে এই 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে উপরে 2 ডিভাইডেড বাই root x ইনটু 1 প্লাস 4x। কি শিক্ষার্থীরা কঠিন মনে হচ্ছে? না, আসলে কঠিন নয়, সহজ আছে। হ্যাঁ, এবারে আমরা 3-এর একটি অঙ্ক করি। দেখো 3-এর 3 নম্বর অঙ্কটি দেখো। আচ্ছা 3-এর 3 নম্বর অঙ্কটি আমরা ধরে নিই যে y ইকুয়াল tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। দেখো a ডিফারেন্সিয়েট করতে হবে, তা আমাদের এখানে কিছু সূত্র প্রয়োজন আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের, সেটা আমরা এখানে দেখাই দিচ্ছি। তো এখন আমরা একটা সূত্র জানি, দেখো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল
tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। হ্যাঁ শিক্ষার্থীদের মনে আছে যে তোমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy, এখানে 1 আছে 1। এটার সাথে চেহারাটা কিছু অনেকটা মিল আছে তাই না, a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। তাহলে এইখানে যাই থাক না কেন এখানে 1 থাকা উচিত, এখানে 1 থাকতে হবে। তাহলে ওইখানে 1 রাখতে গেলে কি করা উচিত, a দ্বারা ভাগ করা উচিত, অথবা a কমন নেওয়া উচিত। তাহলে a কমন নিলে এখানে 1 হয়ে যাবে তাই না, আমরা সেই কাজটা করি। দেখো এখানে আমরা এটাকে যদি আমরা একটু সরল করি, যে tan ইনভার্স এখানে a কমন নিলে 1 মাইনাস b ভাগ a ইন্টু x এরকম থাকে। আমরা যদি উপরে এটা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস না, আমরা যদি উপরে কি কমন নেই, হ্যাঁ ঠিক আছে আমরা এটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকতেছে দেখো bx ভাগ a এরকম থাকে। তাহলে a আর a ক্যান্সেল হয়ে যায়, ঠিক না, এটা ক্যান্সেল হয়ে যায়। তো এখন তুমি দেখো লিখতে পারো তাহলে tan ইনভার্স 1 প্লাস bx ভাগ a ডিভাইডেড 1 মাইনাস bx ভাগ a। তাহলে দেখো এখানে এই সূত্রটা দেখো খেয়াল করো, যে tan ইনভার্স x প্লাস y ডিভাইড 1 মাইনাস xy, তাহলে x এর জায়গায় আছে 1 আর y এর জায়গায় আছে bx ভাগ a। তার মানে আমরা tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স bx ভাগ a লিখতে পারি, ঠিক না। তাহলে এইটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স bx ভাগ a। এখন আবার এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স, এটা tan পাই ভাগ 4, tan পাই ভাগ 4 এর মান 1 প্লাস tan ইনভার্স bx ভাগ a। তো tan ইনভার্স tan পাই বাই 4 মানে হলো পাই ভাগ 4, একটা কনস্ট্যান্ট সংখ্যা পেয়ে গেলাম, প্লাস tan ইনভার্স bx ভাগ a। তাহলে এখন কিন্তু এখানে আমাদের ক্যালকুলাস প্রয়োগ হয়নি, এখানে আমরা পুরো ত্রিকোণমিতি কাজ করলাম। এইবারে আমরা ডিফারেন্সিয়েট করি, অতএব ডিফারেন্সিয়েট অফ y is equal ডিফারেন্সিয়েট অফ পাই ভাগ 4 প্লাস tan ইনভার্স bx ভাগ a। তো শিক্ষার্থীরা এইটা ডিফারেন্সিয়েট করে, এটা কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েট করলে 0 হচ্ছে, প্লাস tan ইনভার্স এটা x, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার মানে এটা স্কয়ার, তাহলে হবে b স্কয়ার x স্কয়ার ভাগ a স্কয়ার। এখানে ডিফারেন্সিয়েট করব কার, bx ভাগ a ডিফারেন্সিয়েট করব, তাই না। তাহলে এখানে b ভাগ a তো কনস্ট্যান্ট, x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তার মানে এখানে b ভাগ a আসবে আমার। এইটুকুকে একটু সরল করে দেই, তাহলে এটা তো 0 আর এখানে সরল করলে কি হয়ে যাচ্ছে দেখো দেখি, 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই কি a স্কয়ার, এখানে থাকতেছে কত b ভাগ a, b ভাগ a, ঠিক না। এখন a স্কয়ারটা উপরে চলে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার ইনটু b ভাগ a। তাহলে একটা a এটা কাটা যাবে, ঠিক না। তাহলে এটা সবশেষে আমরা লিখতে পারতেছি উপরে থাকতেছে a ভাগ a ইনটু b, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। কি প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমরা সমস্যাটির সমাধানের প্রক্রিয়াটি বুঝেছো। এবারে আরেকটি অঙ্ক আমরা করব। শিক্ষার্থীরা এবারে 3-এর 5 নম্বর অঙ্কটি আমরা করব। ধরে নিয়েছি যে y ইকুয়াল tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x। হ্যাঁ, যে অঙ্কগুলো করলাম আমরা এর আগেরটা তার মতোই কাছাকাছি, একটু ঝামেলা বেশি আছে। দেখো এখানে যে আমরা দেখলাম যে এখানে 1 থাকা প্রয়োজন, তাহলে এখানে 1 রাখার জন্য কি কি দরকার, কমন নেওয়া দরকার, b cos x কমন নেওয়া দরকার, সেটাই আমি নিব। আমার প্রয়োজনে যা দরকার সেটাই আমি নিব। tan ইনভার্স এখানে আমি তাহলে b cos x যদি কমন নেই এখানে 1 থাকে, প্লাস b cos x দ্বারা এটাকে ভাগ করে দিলে কি হয়ে যাচ্ছে, a ভাগ b sin x ভাগ cos x, এটা হয়ে যাচ্ছে আমার tan x, ঠিক না। এখান থেকে b cos x কমন নিয়েছি, এখানেও আমি b cos x কমন নেব, তার মানে b cos x দ্বারা হর এবং লবকে আমি ভাগ করে দিচ্ছি, ঠিক না প্রিয় শিক্ষার্থীরা।
বি cos x দ্বারা যদি এটাকে ভাগ করে দেই, cos x cos x কাটা যায়, a ভাগ b থাকে, তাহলে এখানে a ভাগ b মাইনাস এখানে b cos x, b কমন গেছে, sin x ভাগ cos x, তার মানে হয়ে গেল এখানে কি tan x। তাহলে b cos x আর b cos x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে tan ইনভার্স এখানে থাকতেছে আমার a ভাগ b মাইনাস কত tan x ডিভাইডেড বাই 1 প্লাস a ভাগ b ইনটু tan x। ঠিক কি শিক্ষার্থীরা? তাহলে tan ইনভার্স এটা হলো x, এটা y, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy। হ্যাঁ, তাহলে এবারে সূত্রটা কি? সূত্রটা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইজ ইকুয়াল হলো tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তাহলে প্রিয় শিক্ষার্থী এই অংশটুকু আছে এখানে, এটা আছে, তাহলে এটা আমরা লিখতে পারবো tan ইনভার্স a ভাগ b মাইনাস tan ইনভার্স tan অফ x, তাই না? তো এইটা একটা কনস্ট্যান্ট, এটা থাকলো, এই অবস্থায় থাকলো, এটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, মাইনাস দেখো tan ইনভার্স tan x মানে হলো গিয়া x। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যাবত আমরা কি করলাম, ত্রিকোণমিতি বিপরীত বৃত্তীয় ফাংশনের কাজ করলাম। এবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো, যে tan ইনভার্স a ভাগ b মাইনাস x, তাহলে এইটা হলো কনস্ট্যান্ট টার্ম, a ডিফারেন্সিয়েট করলে হয় 0, মাইনাস x এ ডিফারেন্সিয়েট করলে হয় 1, তার মানে সব শেষে আমরা পেলাম -1। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই অনুশীলনী করার জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সূত্রগুলো লিখে দিয়েছি, আর দুইটি সূত্র প্রতিপাদন করে দিলাম, 6টি সূত্র আছে। তবে বাকি যে কয়েকটা অঙ্ক করলাম, এরপরে আরো যে অঙ্কগুলো আছে সেগুলো করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো আশা করি যে তোমরা এই পর্যন্ত বাসায় কাজগুলো করে ফেলো, এবং পরের অঙ্কগুলো করার জন্য যে টেকনিকগুলো প্রয়োজন হবে আমরা আশা করি যে পরের লেকচারে তোমরা সেই আলোচনা দেখলে টেকনিকটা বুঝতে পারবে, এবং তোমরা সমস্যাটার সমাধান কিভাবে করতে হয় সেটা জানতে পারবে, নিজেরাও করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনা করি, এবং আমি আশা করি যে শীঘ্রই তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসের ব্যবস্থা হচ্ছে, আমরা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো, এবং তোমাদের যে জমানো সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদেরকে জানাবে, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।